উত্তরপ্রদেশে অপারেশন হুইল চেয়ার যারা অবৈধ কার্যকলাপ করবে বা মেয়েদের শ্লীলতাহানি করবে, নারী নির্যাতন ধর্ষণ করবে, তাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দেয়, নয়তো পায়ে গুলি করে অপারেশন হুইল চেয়ার মানে হুইল চেয়ারে বসিয়ে দেয়। উত্তরপ্রদেশের কথা কেন বলছি? আমাদের এই পশ্চিমবাংলায় একের পর এক সেই কুলতলি, আরজিকর, হাঁসখালি, দুর্গাপুর, এদিকে রাজগঞ্জ, প্রত্যেকটা জায়গায় দেখা যায়, প্রতিটা জায়গাতে এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটি কোণা কোণাতে এই ধর্ষণকারীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। কারণ এখানকার সরকার ওই অপারেশন হুইল চেয়ার যে করবে সেটা করার ক্ষমতা নেই। কারণ যারাই করছে একদম 95% লোক, 95% এই ধর্ষণের সাথে যুক্ত, তারা হচ্ছে একমাত্র দুধেল গাই। আর এরাই হচ্ছে ভোট ব্যাংক, যার জন্য এদেরকে কোনো একটা স্টেপ নিতে পারে না আমাদের এই রাজ্য সরকার, না অপারেশন হুইল চেয়ার, না কোনো একটা ঘটনা। আজকে পশ্চিমবাংলাতে যেসব ঘটনাগুলো ঘটছে, যে একটা সঠিক একটা বিচার হতো, একদম সঠিকভাবে একটা বিচার হতো, তাহলে কিন্তু আগামীতে যারা এই ধর্ষণের কাজগুলো বা শ্লীলতাহানি কাজগুলো করতে চায় তারা কিন্তু শুধরে যেত। আজকে উত্তরপ্রদেশে হুইল চেয়ার করছে বা শ্যুট করে দিচ্ছে, যদি এরকম পশ্চিমবাংলায়ও দু একটা হতো তাহলে কেউ ধর্ষণ করার সাহস পেত না। এখানে যারা ধর্ষক আছে, যারা ধর্ষণ করে, যারা ধর্ষণকারী, তারা জানে যে আমাদের মাথার উপরে রাজ্য সরকার মানে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার হাত আছে। আমরা যত যাই করি আমাদের অসুবিধে নেই, কোনো না কোনোভাবে আমরা পার পেয়েই যাব। আমাদের রাজ্য সরকার বাঁচিয়ে নেবে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। দেখেছেন মালদাতে যখন হিন্দুদের উপরে আক্রমণ করা হলো, তখন সেখানকার লোক বলছে পুলিশ কিচ্ছু করতে পারবে না, পুলিশ কিচ্ছু করতে পারবে না, পুলিশ তো আমাদের। কথাটা ঠিকই বলেছে। পুলিশটা দলদাস হয়ে একজনের দিকে ঘুরে যাচ্ছে। এর মধ্যে রেহাই পায়নি পুলিশের মেয়ে পর্যন্ত এখান থেকে রেহাই পায়নি। দেখেছেন এক ইউটিউবার, সে নাকি বলে আবার পুলিশের মেয়েকেই ধর্ষণ করেছে, মানে এক ইউটিউবারের ছেলে, সেও নাকি বলে পুলিশের মেয়েকেই ধর্ষণ করেছে। তো আগে যখন আরজি করার সময় স্লোগান উঠেছিল, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আজকে পুলিশের মেয়ে বড় হয়েছে, সেও ধর্ষিতা হচ্ছে। পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত সুশাসন না আসবে ততদিন পর্যন্ত আমাদের ঘরে মেয়েরা, মায়েরা, বোনেরা, দিদিরা কেউ সুরক্ষিত থাকবে না। কারণ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে সবসময় বলে এটা ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, এটা কি বলে লাভ কি মানে ভালোবাসার গল্প, মানে কোনো রকম কোনো দিক থেকে কাটিয়ে দিয়ে যাচ্ছে, কোনো একটা স্টেপ নেই। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।